বিতর্ক কোনোভাবে পিছু ছাড়ছে না কাঙ্গনার। বলিউডের আলোচিত অভিনেত্রী থেকে বিজেপির মান্ডি এলাকার সংসদ সদস্য, দুই পরিচয়ের মাঝেই যেন সারাক্ষণ বিতর্কের কুয়াশা তাকে ঘিরে থাকে। অভিনয়ে ঠোঁটকাটা ভাব, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র মত প্রকাশ, আবার রাজনৈতিক পরিচয়ের সরব অবস্থান, সব মিলিয়ে কঙ্গনা রানাওয়াতের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। এবারও তার ব্যতিক্রম হলো না। কৃষক আন্দোলনকে ঘিরে 4 বছরের পুরনো এক মন্তব্য আবারও তাকে আদালতের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পাঞ্জাবের ভটিন্ডায় চলমান মানহানি মামলায় আগামী 15 ডিসেম্বর তাকে ব্যক্তিগতভাবে হাজির থাকতে নির্দেশ দিয়েছে বিচারক ইন্দ্রজিৎ সিং। মামলার সূত্রপাত 2020-21 সময় দিল্লির সীমানায় আন্দোলনে যোগ দেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা। আন্দোলনকারীদের সহায়তা করতে সামনের সারিতে ছিলেন বহু নারীরাও। তাদের মধ্যেই ছিলেন পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জন্দিয়ানের 73 বছর বয়সী মহিন্দর কৌর। সামাজিক মাধ্যমে তার একটি ছবি ছড়িয়ে পড়লে কঙ্গনা সেটি শেয়ার করে দাবি করেন ছবির নারী নাকি শাহিনবাগের আন্দোলনকারী বিলকিস বানু। শুধু তাই নয়, কঙ্গনার মন্তব্য ছিল 100 টাকার বিনিময়ে এমন নারীদের প্রতিবাদে আনা যায়। মুহূর্তেই মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। মহিন্দর কৌর অভিযোগ করেন কঙ্গনার মন্তব্য তার মর্যাদা ক্ষুণ্ণ করেছে। সেই অভিযোগ থেকেই শুরু হয় মানহানির মামলা। 4 ডিসেম্বর মামলার নির্ধারিত শুনানিতে কঙ্গনা উপস্থিত থাকতে পারেননি। কারণ হিসেবে তিনি আদালতকে জানান সেদিন লোকসভায় তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। তবে আদালত তার এই ব্যাখ্যা গ্রহণ করলেও পরবর্তী তারিখে হাজিরা বাধ্যতামূলক করে দেন। সেই দিনই হুইল চেয়ারে করে আদালতে উপস্থিত হন অভিযোগকারী মহিন্দর কৌর, যার বয়ান রেকর্ড করে আদালত। বিচারক জানান পরবর্তী কার্যক্রমের জন্য কঙ্গনার উপস্থিতি জরুরি। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর কঙ্গনার জীবনে যেন নতুন করে বিতর্ক জমা হতে শুরু করেছে। লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর তিনি একাধিকবার জানিয়েছেন রাজনীতি তিনি যতটা উপভোগ করবেন ভেবেছিলেন, বাস্তবে তা হচ্ছে না। তবে দায়িত্ব পালনের পাশাপাশি পুরনো বিতর্কের ধাক্কাও সামলাতে হচ্ছে তাকে। কৃষক আন্দোলনকালীন মন্তব্য ঘিরে এই মামলা তার সাম্প্রতিকতম চ্যালেঞ্জ। কঙ্গনা আদালতে হাজিরা দিলে মামলার অগ্রগতি তুলে মোড় নিতে পারে, এমনটাই মনে করছেন আইনজীবীরা।